বৌমা, বাবা গরম চা। আমার কিচ্ছু হয়নি, তোমার কিছু হয়েছে? আমি তো আবার তোমার কষ্ট সহ্য পারি না। তুমি এলো ভবিষ্যৎ, আমি তো কদিন পর মারা যাবো, তুমি থাকবে, তোমার যদি কিছু না হয় ঠিক আছে। আমি আমি তোমাকে ছাড়া তো এক মুহূর্ত আমার কিছু ভালো লাগে না। একটু দেখি। ওমা, তুমি তুমি আমার অনেক সেবা যত্ন করছো মা। বাবা কি যে বলেন না। ওমা, আমি মনে হয় আগের জন্মে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, যার কারণে এই জন্মে তোমার মতো একটু বৌমা পেয়েছি। আমার সর্বদিক থেকে সেবা করো। কি যে বলেন না বাবা, আপনি তো আমার বাবার বয়সী তাই না, বাবার মতো। তো আপনার সেবা করবো না তো কার সেবা করবো? বাবা আপনি বসেন, আমি আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি। আচ্ছা, ও বৌমা, বাবা চাটা এনো, কিন্তু দুধটা একটু গাঢ় করে দিও, কেননা যে কয়টা দিন তো আছি খেটে মরি। ঠিক আছে বাবা, আমি ঘন করে দুধ দিয়ে চা বানিয়ে নিয়ে আসতেছি। আমার যদি আগের যৌবনটা থাকতো কতই না ভালো হতো, এমন একটা সুন্দরী বৌমা ঘরে। বৌমা, বাবা গরম চা। আমার কিচ্ছু হয়নি, তোমার কিছু হয়েছে? আমি তো আবার তোমার কষ্ট সহ্য পারি না। তুমি এলো ভবিষ্যৎ, আমি তো কদিন পর মারা যাবো, তুমি থাকবে, তোমার যদি কিছু না হয় ঠিক আছে। আমি আমি তোমাকে ছাড়া তো এক মুহূর্ত আমার কিছু ভালো লাগে না। একটু দেখি তো তুই। বৌমা, বলছিলাম কি, আমি রাতের বেলা তোমাকে কিছু কাগজ, এই সয় সম্পত্তির, আমার ব্যাংক ব্যালেন্স যা আছে সব বুঝিয়ে দেবো। কখন কোন সময় চলে যাই, তুমি সেগুলি রেখো যত্ন করে। ঠিক আছে বাবা, আর আমি আরেক কাপ চা নিয়ে আসি। না, আল্লাহ করে তোমার কষ্ট করতে হবে না, আমি রাতে আসবো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। যত দেখি ততই জোয়ান হয়ে যায়। এই বুড়ো বয়সে এই বিমূর্তি যে কবে আসলো, আসবে না কেন? তোমার শরীর আমার আগুনের লক্ষা, দেখলেই গরম লাগে। ভালো। তাড়াতাড়ি বাসায় আসবা। কেন? কেন তুমি বুঝো না? তোমাকে ছাড়া আমার থাকতে ভালো লাগে না। সারা রাতে তো পাশে ছিলাম, তারপরে ভালো লাগছে না? রাতেই থাকো, দিনে তো আর থাকো না। কত জায়গায় ঘুরতে যেতে ইচ্ছে করে, তা তো আর পারি না। ও আচ্ছা, তাহলে যেদিন অফ ডে থাকবে সেদিন তুমি আমাকে সকালে বলবে, আমরা দুপুরে কিংবা বিকেলে ঘুরতে বেরোবো। ওকে? আচ্ছা ঠিক আছে। আহ, বাবার মনে হয় কিছু ওষুধ লাগবে, তুমি মনে করে নিয়ে এসো। হ্যাঁ তুমি হোয়াটসঅ্যাপে ছবিগুলো তুলে পাঠাবে, মানে কি কি ওষুধ শেষ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। তোমার কিছু লাগবে? না কিছু একটা তো অবশ্যই লাগবে। অত্যন্ত একটু ভালোবাসা, একটু আদর, তাই না? চোখ বন্ধ করো, চুপচাপ। যা, দুষ্ট, শুধু দুষ্টুমি করে। যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। তুমি আমার পাওনাটা কিন্তু আমি পেয়ে গেছি। আমারটা? ও,
ঠিক আছে, তুমি বাবার খেয়াল রেখো। হ্যাঁ শোনো, যদি বাবা বেশি অসুস্থ হয়ে যায় কোনো কারণে, সাথে সাথে আমাকে ফোন করে জানাবে। হ্যাঁ, বাবার যখন যা লাগে তুমি কিন্তু বাবাকে তাই দিবে। হ্যাঁ, আমি যদি কখনো শুনি যে তুমি বাবার অযত্ন করেছো, তাহলে কিন্তু আমি ভালোবাসার পরিবর্তে কি করব? উনি কি শুধু তোমার বাবা, আমার বাবা না? এই তো আমার লক্ষ্মী। যাও। ওকে, বাই বাই। বাই। যাই, দেখি ঘরে কি কি কাজ আছে। বৌমা, বাবা, আপনি আমার রুমে? আমি তোমাকে বলেছিলাম না আমি রাতে আসবো, তোমার সাথে অনেক কথা আছে, সেই কারণে আসলাম। আর আপনার ছেলে ফোন করেছিল আজকে আসবে না, অফিসে নাকি অনেক কাজ আছে। তাই? জি, এই কারণে আমি ঘুমিয়ে পড়েছি। যাকে শুনো, আমি এই দলিলপত্র, জায়গা, সয় সম্পত্তি সবকিছু আমি এতদিন জিম্মাদার হিসেবে পালন করেছি। আজকে থেকে সমস্ত সয় সম্পত্তি, জায়গা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা আছে সব আমি তোমার নামে দিয়ে দিলাম। তুমি এগুলি রেখে এইগুলির খেয়াল করবে। কি বলছেন বাবা? আপনার যত সম্পত্তি ছিল সব আমার নামে লিখে দিয়েছেন? হ্যাঁ, আমার ছেলেটা তো গর্দ, ওকে দিয়ে কিচ্ছু হবে না, বরঞ্চ ওর নামে দিয়ে গেলে ও সব খেয়ে মেয়ে শেষ করে দিবে। তাই তোমার প্রতি আমার খুবই বিশ্বাস। তুমি আমাকে যে সেবা যত্ন করলে, আমি জানি তুমি এইগুলি সামলাতে পারবে, এই বারটা তুমি রাখতে পারবে। তুমি এগুলি দেখবে, খেয়াল রাখবে, কেমন? বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। ওমা, তুমি খুশি হয়েছো তো? বাবা, আমি অনেক খুশি হয়েছি। আসো, খাটে বসি। ওমা, লাগেনি তো কোথাও বাবা? না, তুমি থাকলে আমার কোনো অসুবিধা হয় না। তুমি যদি কিছু মনে না করে একটা কথা বলবো? বাবা, একটা কথা কেন? আপনি এত বড় আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, আপনি 10টা কথা বলেন, কোনো সমস্যা নেই। না, আমি বেশি বলবো না, একটা কথাই বলবো। সেটা হলো, আমিও অনেকদিন যাবৎ তোমাকে বলবো করে বলতে পারছিলাম না। আমার তো আর কেউ নেই, আমার স্ত্রী আজকে 15 বছর আগে চলে গেছে, একা জীবন যাপন করছি। তাই বলছিলাম কি, শেষ বয়সে যে কয়টা দিন আছে, কাউকে কথা বলা যায় না, তারপর তোমাকে বললাম, তুমি যদি আমাকে একটু ভালোবাসার সেবা দিতে, তাহলে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সব সুখ পেতাম। কি বলছেন বাবা? বাবা, না করবে না, জানি এটা হয় না, কিন্তু অনেক সময় হয়ে যায়। শোনো, আসো। বৌমা, বৌমা, আমি তো, আমার পা তো ভালো হয়ে গেছে। তুমি কি ভালোবাসা দিলে যে আমার সবকিছু, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু শরীর ঠিক হয়ে গেছে। বৌমা, বাবা, আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা না, দেখো না আমি গর্ব পাচ্ছি। বৌমা, আমি যে কি খুঁজি, তাহলে তো আমি মনে হয় আরো অনেক বছর বাঁচবো, তোমার সাথে ভালোভাবে থাকবো। বৌমা, তুমি থাকো, আমি এই দলিল সবকিছু আবার লকাপে ঢুকিয়ে আসি। আমি তো অবাক হয়ে গেছি, তারপর যখন আবার দুর্বল হবো তখন তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, মানে কি বাবা, এইসব তো আপনি আমার নামে লিখে দিয়েছেন না? লিখে দিয়েছি, কিন্তু এটা ওই তোমার সিন্ধুকে রেখে দিই, অসুবিধা আছে। আমি বরঞ্চ মার্কেটে দিয়ে তোমার জন্য খাওয়া দাওয়া নিয়ে আসছি বাবা।
এই যাবো ফোনটার মতো দেখো, আমি মনে হয় এখন বাইক চালাতে পারবো। সালা কি করলাম এটা? সম্পত্তির লোভে নিজের ইজ্জত দিয়ে দিলাম, আমার সম্পত্তি নিয়ে গেল।